আর এইভাবে একটা কিছু খাওয়ার পর এক একদিন আলু না মাছ মাংস ডিম যাই লাগে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটু সিম্পল মেনু রেখেছি, সম্পূর্ণটাই নিরামিষ। আর এটা হচ্ছে শ্রাবণ মাস, হাতে চুড়ি পরে নিয়েছি আমি, ঠিক আছে। তো খাবারে কি কি রয়েছে সেটা তোমাদেরকে বলি। আর সোমবার কে কে করছো অবশ্যই জানাবা, ঠিক আছে। তো আর ভোলে বাবার মাথায় কে কে জল ঢালতে যাবা তারকেশ্বর সেটাও জানিও, আর আমরা গেলে অবশ্যই বলবো তোমাদেরকে, ঠিক আছে। আমরা যাবো তৃতীয় সোমবার। কোনো কিছু সারপ্রাইজ রাখতে পারে না, রাখি না, সব ওপেন। তো আমরা হচ্ছে তৃতীয় সপ্তাহ যাব। প্রথম সপ্তাহ তো চলে গেল গতদিন, আর আজকে ভিডিও দিচ্ছি আমরা মঙ্গলবার, আর মঙ্গলবারেই ভিডিও করছি, ঠিক আছে। যাই হোক, কী কী রেখেছি সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে এখানে মূলো, আলু আর হচ্ছে গাজর ভাজা, এখানে রয়েছে মুগের ডাল, এখানে রয়েছে সিদ্ধ আলু মাখা, সেটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে, এখানে রয়েছে পাঁপড় ভাজার, এখানে রয়েছে হচ্ছে আচার, আমের আচার, নিজের হাতের তৈরি আমের আচার, ঠিক আছে। তো এটা দিয়ে দেবো থালায়। আমি থালা এভাবে নিতে গেলে তো তখন আমি এক পিস, তাহলে বড় পিসটা দিই। আমিও নিব 2 পিস, ঠিক আছে। ওর সাথে ম্যাচিং করতে গেলে তো 2 পিসই হয় না। এটা ভাগের বুড়ি তোমার। একটু তেল নেব। দিব নাকি? না, আমি নেবো না, একটু না, ডেকোরেশনের জন্য, ঠিক আছে। হয়ে গেল, 1 পিস থেকে গেল। যাই হোক, এটা আমরা চ্যালেঞ্জ করব না, ইটিং শো করছি এখন ইদানিং আমরা কয়েকটা দিন ধরে। কারণ আমি অনেক বন্ধুর নাম আর কমেন্ট আছে যারা গত ভিডিওতে কমেন্ট করেছিল। আচ্ছা, আমাকে কথা বলতে দিয়ে মাঝখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা। যাই হোক, কিছু বললাম না, স্টার্ট করি। প্রথমে ডিপ করে নিতে হবে ভালো করে, তারপরে এইভাবে মাখিয়ে নিতে হবে, এইভাবে আলুটা নিতে হবে, আর এইভাবে দারুণ। আর আচারটা খুবই টক, মানে এই একটা কিছু খাওয়ার পর এক একদিন আলু সিদ্ধ ভাতও মনে হচ্ছে অমৃত লাগে। বলে না মাছ মাংস ডিম যাই থাক, এর একটা আলাদা স্বাদ। কার কি লাগে জানি না, আমার খুব ভালো লাগে। দারুণ। চ্যালেঞ্জ না, তুমি তো যা খাওয়া খাচ্ছ মনে হচ্ছে চ্যালেঞ্জ। ঘুরিয়ে পানিস না আমাকে দেওয়া থাকে। ও এইসব আচার দারুণ টেস্টি, টক আচার, এটা তেল আচার। তাই আচারে তো তেল দেয় না মনে হয়, জল দিয়ে হয়। মিষ্টি আচার হয় না, তেল দেয় না তো, জল দেয় খালি। আলু শুদ্ধ মাখাটাতে একটু লবণ কম আছে, কিন্তু ঠিক আছে। কমেন্টগুলো বলো কেমন কেমন এসেছিল। কিসের কমেন্ট করবো তো? ইটিং শোটাই দেখছে ভালো নাকি? আর এই যে পাঁপড়টা রোদে দেওয়া হয় নাই বলে এরকম ক্যাটলি হয়ে গেছে, ছোটো ছোটো হয়ে যায়। ওকে বলেছিলাম পাঁপড়টা রোদে দিতে, 4-5 দিন ধরে বৃষ্টি রোদে দিতে ছিল বাড়িতে। না, মেন ব্যাপার হচ্ছে আমি এখন সময় খাইয়ে চলে যাই তো, সপ্তাহখানি মাঝখানে আমি আসি না বাড়িতে। হ্যাঁ, আগে এক জায়গায় কাজ করতাম,
আমরা এটা ছেড়ে দিয়েছি। এক একজন কমেন্ট করে খেয়ে ইনকাম করলে হবে, এক একজন কত কষ্ট করে ইনকাম করে। আর তোমরা খেয়ে খেয়ে বলো সাবস্ক্রাইব করো, এ করো, তা করো, বিনা খাটনির এটা। এটা বাস্তব। এটা কোনো খাটনি হয় না, জাস্ট বসলা, খাওয়াটা রেডি করলা, বসে গেলা, খেলেলা, এডিটিংটা করলা, ট্যাগ, টাইটেল, থাম্বনেল বানালা, আর ছেড়ে দিলা টাকা টাকা। টাকা টাকা না, এক একজন কমেন্ট করে, সেটাই বললাম আমি। আর কত ভিউসে কত টাকা বলো, কত ওয়াচ টাইমে কত টাকা, পয়সাই পয়সা। এক বছর পর পর একটা করে টাকা পাও, সংসার চলে যায় নাকি? যা পেলাম। এখন 2-3 দিন ধরে নিরামিষ খাচ্ছি, চলছে যতদিন সোমবার। ঘরে বলে বাবা আছে, বলে বাবা বলে বাবা জল ঢেলেছি। টক নাই, খাও, উপরে খুসাটুক তো খেয়েছো, বাকিটুকু খাও। তাহলে বন্ধুরা, খাবারটা হেভি খেলাম, সত্যি খুব সুন্দর ছিল, সবকটাই খুব ভালো। আচার দিয়ে আরও বেশি ভালো লেগেছে না খেতে। মাঝে মাঝে এরকম আচার নিয়ে বসবো, কারণ বছরের আচার তৈরি করে রেখেছি একবারে। আবার গত বছর, আবার সামনের বছর আম হবে, তখন আবার বানাবো। চলো এখন হাতটা ধুয়ে চলে আসছি বন্ধুদের নাম। তো এইদিকে বন্ধুরা হাতটা ধুয়ে চলে এসেছি বন্ধুদের কমেন্ট ওর সাথে নাম নিয়ে। সেটা হচ্ছে, চলে যাও গতদিনের ভিডিওর মধ্যে, একবারে গতদিনের ভিডিওতে ঢুকে যাও, পরপর পেয়ে যাব। এমন খাওয়া খেয়েছি, হেভি লেগেছে, হেভি। চলো তাহলে প্রথম কমেন্ট করি, সেটা হচ্ছে রানী বিশ্বাস লিখেছে, কেমন করে বানিয়েছো পাঁচ মিশালি সবজিটা, পরের ভিডিওতে বলো। রানী, অনেক দিন পর মনে পড়ছে তোমার রানীর কথা। তো এটা হচ্ছে পাঁচমিশালি সবজিটা হচ্ছে সব রকম সবজিকে প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম, তাই না? হ্যাঁ, নিরামিষ ছিল এটা, কিন্তু এটা নিরামিষ ছিল। তারপরে মশলা করেছিলাম, মশলার মধ্যে একটুখানি আদা, জিরা আর টমেটো আর জিরা, ঠিক আছে, এটাই পেস্ট করেছিলাম। ওর সাথে দিয়েছিলাম ক্যাপসিকাম এক টুকরো, দিয়ে সবকটা মশলাকে একদম ভালো করে ফ্রাই করে, হ্যাঁ, যখন লাল লাল হয়ে যাবে ওর মধ্যে হলুদ, মানে তেলটা ভেসে উঠবে, স্বাদ মতো হচ্ছে লবণ, হ্যাঁ, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, যেটা হচ্ছে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা যখন একবারে কষানো হয়ে যাবে, একবারে লাল লাল তেলে ভেসে উঠবে যে না কষানো হয়ে গেছে, আর বিশেষ করে মশলার গন্ধটা ছেড়ে যাবে, তখন ওই সেই ভাজা ভাজা মশলাগুলো, বেগুনটা আলাদা সাইড করে রেখে বাদবাকিগুলো সবজিগুলো যেগুলো ভাজা লাল লাল করে ভেজে রেখেছিল সেই সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে যখন একবারেই হয়ে যাবে, মানে সেদ্ধ টেদ্ধ সমস্ত কিছু কমপ্লিট, তখন বেগুনটাকে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে টক করে নামিয়ে দেবা। আর কিচ্ছু দিতে হবে না। হেভি। আর সামান্য একটু চিনি মিনি দিয়েছিল নাকি, দিলে দিতে পারো। হ্যাঁ, ওই সামান্য একটুখানি মশলার মধ্যেও দিতে পারো, কি এমনিও দিতে পারো। গার্গী দাস লিখেছে, ওয়াও টেস্টি dish, nice video and sorry late comment because I am in quarter, so time টা
অ্যাডজাস্ট আগে পরে হয়ে যায়, তাই Love you both. মানে লেট হয়। ওকে, ঠিক আছে, যখন সময় হবে তখন অবশ্যই ভিডিও দেখবে আর এরকমভাবেই সুন্দর সুন্দর অরূপ কমেন্ট সেনা করবে। দারুণ সুন্দর ভিডিও। হ্যাঁ, অরূপ সেনা থেকে সুস্মিতা। তারপরে মামনি হচ্ছে মণ্ডল। মামনি মণ্ডল, খুব সুন্দর ভিডিও, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে কাকলি পাল লিখেছে তোমাদের দুজনকে ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আবারও কাকলি লিখেছে, সেটা হচ্ছে বয়স হয়েছে করুণা আর ভাই দারুণ বলেছে। আমার বয়স মানে কি বলেছিল প্রথম ভিডিও, মানে গত দিনের ভিডিওতে কি বলেছিল, যাই হোক যাও একটা বলেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা কি, দিদি ভাই তুমি নামটা কি? যতদিন না সুস্থ হও ততদিন ইটিং শোই করো, নামটা হচ্ছে সাহেলি ইটিং শো, তাই তো? সোহেল ঠিক eating আছে, হ্যাঁ, নামটা যদি ভুল বলে থাকি অবশ্যই জানাবে। নমিতা রয় লিখেছে সিম্পল, ভালো লাগলো বৌদি, থ্যাংক ইউ। তরকারি রান্না করাটা খুব ভালো লাগছে, একটু বলবেন প্লিজ কেমন করে বানালেন ভাই? আমরা করি কিন্তু সবুজ রঙের হয়, লাল হয় না। আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি বলে আমাদের কালারগুলো একটু আর একটু মানে লাল লাল একটু হয়, হালকা লাল লাল করে। হ্যাঁ, আর সবজিগুলোকে লাল লাল করে ভাজতে হবে, তাহলেই লাল হবে, সবুজ হবে না। আর মশলাটা কষা যখন হবে একদম পুরো যখন তেল ছেড়ে দিবে হ্যাঁ, তখনই সবজি তখনই দিতে হবে। আর একটু এটা কাশ্মীরি নামটা লঙ্কার কি? গুঁড়ো ব্যবহার করবা। মিত্রা? নীলাঞ্জনা ঘোষ না না লিখেছে, এটা ও ওর আচ্ছা। নামটা বলে নিন। লামিত্রা নাকি লামিত্রা। না, ইলামিত্রা, ইলামিত্রা। সরি ইলামিত্রা। তারপরে হচ্ছে নীলাঞ্জনা ঘোষ, পনির রেসিপি জানানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। একবার তোমার রেসিপি দিয়ে বানিয়ে দেখব কেমন হয়। আমাদের বাড়িতে প্রায় নিরামিষ হয়, তাই রেসিপি জানতে চাইলাম, ধন্যবাদ কামনা ও মহাদেব, থ্যাংক ইউ সো মাচ। আমরা বলি বেশ ভালোই লাগে, ঠিক আছে, আমরা সব যেরকম ঠিক খাই আছে। সেটাই বলি। এটা যে তারপর হচ্ছে মামনি ব্যানার্জি লিখেছে, সব ঠিক আছে, তোমাদের ভিডিও দেখি প্রত্যেক দিন, কিন্তু কোনো কমেন্ট করি না, তুমি খাবারটা একটু বেশি মেখে ফেলো। আমি মনীষা বলছি, ভালো থেকো। এটার বাস্তব কথা, আমি এখন ইদানিং খাবারটা একটু বেশি মাখছি, আসলে না মেখে খেতে আমার মুখে স্বাদ নাই, তার জন্য ওইভাবে দিদি মেখে খেতে পারি। যেমন মিষ্টি পালন্ত নাকি, দিদি যেমন মিষ্টি তেমন দাদা ভীষণ হ্যান্ডসাম, থ্যাংক ইউ। হ্যান্ডসাম না, হয়ে গেছে কমেন্ট পড়া, আর সকলের কমেন্ট পড়ে নিলাম, সকলের নাম নিয়ে নিলাম। নেক্সট ভিডিওতে যারা কমেন্ট করবে, মানে এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের নাম নেক্সট ভিডিওতে আসতে কিন্তু চলেছে। এই ভিডিওতে যেই রেসিপিগুলো আছে সেটা বলতে পারবো না। এটা তো ভাজা ভুজি ডাল এইটাই, তাছাড়া চলো কোনো নেক্সট কিছুই ভিডিওর না। সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, আজকের মতো- আচারের রেসিপি যদি জানতে চাও অবশ্যই বলবো। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।